কিছু নাস্তিক মুরতাদ এই বাংলার জমিনে মাঝে মাঝে কিছু উল্লোকে পাঠা বলেন আমার আপনার নবীর চরিত্রের মধ্যে দাগ আছে, জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে কোন নাউজুবিল্লাহ। মুসলমান সব সহ্য করবে, কিন্তু আমার নবীজি নিয়ে, নবীর চরিত্র নিয়ে, আদর্শ নিয়ে যদি কোনো নাস্তিক বেঈমান উল্টা পাল্টা কথা বলেন, আজকের এই বাগে জান্নাত মহিলা মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত মাহফিল থেকে আমরা তীব্র প্রতিবাদ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উপযুক্ত দৃষ্টান্ত শাস্তি দিক, জোরে বলেন ঠিক কিনা। বাংলার আইনে এরকম পার্লামেন্ট আইন করা দরকার। কিছুদিন পর পর কিছু উল্লোকে পাঠা নাস্তিক মুরতাদ আমার আপনার নবীজি নিয়ে, চরিত্র নিয়ে কিছু নাস্তিক বেঈমান কলুষিত করতে চায়, এদের বাইতুল মুকাররমের স্কয়ারে প্রকাশ্য দিবালোকে তাদের ফাঁসি কার্যকর করতে হবে। সম্মানিত মুসলমান ভাইরা আমার, আসুন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এলাকা, সমাজের, মহল্লা এত সব মানুষের মধ্য হতে যাচাই বাছাই করে সিলেকশন করে আমাদেরকে কবুল আর মঞ্জুর করেছেন। আপনারা সবাই বেজার না খুশি? আওয়াজ দিয়ে বলতে হবে, কম না বেশি? আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনের জবান দিয়ে আমাদেরকে জবান দেওয়ার মালিক কে? রাতের মালিক কে? দিনের মালিক কে? সুস্থ রাখার মালিক কে? অসুস্থ রাখতে পারেন কে? চন্দ্র সূর্যের মালিক কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? সে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? জবান খুলে একসাথে মুখ ভরে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। এই আওয়াজে মানি না, আরো জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য গণিত দরুদ সালাম প্রেরিত হোক আকায়ান তাজদারে মদিনা, যে নবীজিকে সৃষ্টি করা না হলে এই পৃথিবীর আসমান জমিন তরুলতা বৃক্ষরাজি কোনো কিছু সৃষ্টি করা হতো না। যে নবী হাতের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখিয়ে দিয়েছে, মারহাবা বলেন। যে নবী কিয়ামতের ময়দানে অগ্রণী ভূমিকা পালন করে বলবেন রব্বুল আলামিন এটা হলো আমার দলের লোক, আমার উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বন্ধু হয়ে এই মুহূর্তে তোমার সুপারিশকে কবুল করলাম, তোমার উম্মতের জন্য জাহান্নামের অর্ডারকে বাতিল করে জান্নাতের পারমিশন দিয়ে দিলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীজির উপরে দুরূদ পড়া দরকার আছে না? কম না বেশি? আওয়াজ করে সকলে পড়ুন সাল্লাল্লাহু। সম্মানিত দিনী ভাইরা আমার বাবাজিরা, আপনাদের এলাকায় ফুটবল খেলা হয় না? হয় কি হয় না? মুরব্বীরা বলেন, যুবকেরা বলো হয়। তো ফুটবল খেলা দেখতে গেলে গোল হয় না, অনেক সময় পজিশন নিচে গোল বলে চিৎকার মেরে ওঠে, কথা বলেন ঠিক না মিটি? আর কোরআন হাদিসের মাহফিলে আসলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতেই চাই না, মনে হয় বোম মারলেও মুখ দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেরই হয় না, কথা বলেন ঠিক না মিটি? ওইখানে গোল বললে সওয়াব হবে, জোরে বলেন সওয়াব হবে কি? আর কোরআন হাদিসের মাহফিলে আসবেন, সুবহানাল্লাহ বলবেন, একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমল দিয়ে ভরপুর করে দিবেন। দ্বিতীয়বার সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য, আমার জন্য জান্নাতে একটা চারাগাছ রোপণ করে দিবেন। সুবহানাল্লাহ জপ মন জপ সুবহানাল্লাহ, জীবন হবে ফুলে ফলে রঙে উজালা। সুবহানাল্লাহ জপ মন জপ সুবহানাল্লাহ, জোরে কোন মারহাবা। ওই নাম জপেছেন ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের মধ্যে, ঠিক না? জপে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনকে ফুলের বাগানে পরিণত করে দিলেন কে? আরো জোরে কোন? সে আল্লাহ আছে না নাই? আল্লাহর ক্ষমতা কম না বেশি? ওই নাম জপে ইব্রাহিম নবী পেলেন ফুলের মালা, অগ্নিকুণ্ডে ইব্রাহিম নবী পেলেন ফুলের মালা। ওই নাম জপে আমরাও তো পেতে চাই ক্ষমা। সুবহানাল্লাহ জপ মন জপ সুবহানাল্লাহ, বলা যায় না? সুবহানাল্লাহ জপ মন জপ সুবহানাল্লাহ, জীবন হবে ফুলে ফলে রঙে উজালা। আল্লাহ আল্লাহ জপ মন জপ আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ জপ মন জপ আল্লাহ আল্লাহ। একটু আওয়াজ করে মুসলমানের মতো বলতে পারবেন কি সুবহানাল্লাহ?
সম্মানিত মুসলমান ভাইরা আমার, মন খারাপ করবেন না। অনেকক্ষণ ধরে বসে আছি, ও মুসলমান বাবাজিরা ভাইরা, আমি আসতে পারছি না আপনাদের সামনে। টাইমের আপনার একটু ব্যতিক্রম হয়েছে, মন খারাপ করবেন না। সংক্ষিপ্তভাবে আপনাদেরকে কিছু আলোচনা শুনবো। ও মুসলমান বাবাজিরা ভাইরা, পয়গম্বরের নাম হলো হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ পয়গম্বর কালেমার দাওয়াত দেয়, একজন মানুষও তার দাওয়াতকে অ্যাকসেপ্ট কবুল করে না। পয়গম্বর দাউদ নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ কালেমার দাওয়াত দেওয়ার জন্য পাঠালেন, একজন মানুষও আমার কথা শুনে না। যেদিকে ঢুকি তবলা গান বাজনা হয়, সেদিকে হাজার হাজার মানুষ চলে যায়। বলুন তো মুসলমান এখনো বর্তমান পজিশনে এরকম অবস্থান হয়েছে কি হয় না? ওয়াজ মাহফিলে লোকজন কম, অবশ্য আপনাদের রংপুরে বদরগঞ্জে আলহামদুলিল্লাহ অসংখ্য হাজার হাজার মানুষ এসেছে, আলহামদুলিল্লাহ বলেন। জোরে বলা যায় না আলহামদুলিল্লাহ? অন্য জায়গা দেখি ওয়াজ মাহফিলে লোকজন নাই, যেখানে মমতাজ এসে গান গায়, ফাইটা যায়, জোড়া লাগানোর বুদ্ধি নাই, ওখানে লোকজন কম না বেশি? জোরে আওয়াজ দিয়ে কোন সালমা এসে কয় বানিয়া বন্ধুরে তাবিজ বানায় দে, লোকজন কম না বেশি? কুরআন হাদিসে মানুষ নাই। আমার মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর দাউদ নবী আবার আল্লাহর কাছে বলেন, আল্লাহ কালেমার দাওয়াত দেওয়ার জন্য পাঠালেন, আল্লাহ এখন আমি কি করব? আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, পয়গম্বর ধৈর্য ধারণ করেন। যারা ধৈর্য ধারণ করবে, বলুন তো মুসলমান তাদের সঙ্গে কে আছে? আপনারা আমার সঙ্গে আছেন কি? কার বাণী? সন্দেহ আছে, সংশয়, কোন ধরনের সমস্যা? এই জন্য আল্লাহু আকবারের আওয়াজ জোরে হবে না আসতে হবে? আজকে মানুষ চলির মধ্যে স্ট্রোক করে নাই, কারণ যে দেহের মধ্যে হারাম খেতে খেতে আজকে দিলটাকে, শরীরটাকে অপবিত্র করেছে। এজন্য আজকে আমাদের এই জবান দিয়ে কে আল্লাহকে ডাকি রব্বানা, আল্লাহ বলে বাটপার হাত নামা, ভিতরে অসংখ্য ভেজাল। কথা বলেন আরো জোরে। যে শরীর দিয়ে সুদ খায়, যে শরীর দিয়ে ঘুষ খায়, এই শরীর দিয়ে আল্লাহকে ডাকলে সেই শরীরের দোয়া আল্লাহ পাক কখনো কবুল করবে না। কথা বলেন ঠিক না? আমার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, লম্বায় তো সময় আমি পাবো না, সংক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ সহকারে শুনুন। আল্লাহর পয়গম্বর দাউদ নবী যখন স্বপ্নে জামিন উত্তম ধৈর্য ধারণ করলেন, আবার আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর হযরত দাউদ নবীকে সুন্দর একটি কণ্ঠ দান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দাউদ নবী যখন এবার কিতাব তেলাওয়াত শুরু করলেন, আমার মুসলমান বন্ধুগণ হাজার হাজার মানুষ পয়গম্বর দাউদ নবীর কাছে চলে আসলো। আল্লাহর পয়গম্বর বললেন মানুষদেরকে, ইত্য বছরে আমি তোমাদেরকে দাওয়াত দিই, একজন মানুষও আমার কথা শুনো না। এখন তোমাদের কি হয়ে গেল? প্রত্যেকটা মানুষ বলতে লাগলো, আল্লাহর পয়গম্বর না না, আর আমরা গান বাজনার দিকে নয়, আপনার কাছে এসেছি হুজুর, আপনি আমাদেরকে কালেমা পড়াইয়া মুসলমান বানিয়ে দিন। হেদায়েতের মালিক কে? আমি কোন মানুষকে হেদায়েত করতে পারবো? নবীরা পারেন নাই, পয়গম্বররা পারেন না, মুসলমান হেদায়েতের মালিক আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান বাবাজিরা ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুরআন, ইট ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম কি বলেন? আরো জোরে কোন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আছে? কোনো সংশয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবের শুরুতেই বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। মুসলমান, এই কিতাব কে নাজিল করেছেন? জোরে আওয়াজ দিয়ে বলেন। এদিক থেকে আওয়াজই হয় না, জোরে বলা যায় না। কে নাজিল করছেন? পিছনে বলেন। কার উপর নাজিল হয়েছে? কার উপরে? আমাদের নবীর উপর, ঠিকই না? ও মুসলমান বাবাজিরা ভাইয়েরা আমার,
অবাক করা তথ্য হলো নর্থ সাউথ ইউনিভার্সিটির স্বনামধন্য ছাত্র অপূর্ব পাল, সে আমাদের কোরআনের উপর পাড়া দিয়েছে। আরো জোরে, এত আস্তে। মুসলমানদের হৃদয়ের স্পন্দন কোরআন, এই কোরআনের উপর যদি কেউ পা দেয় তার পাটা ভেঙে দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? মুসলমান সব সহ্য করবেন। এ বাংলার জমিনে কোন নাস্তিক বেঈমান যদি কোরআন নিয়ে শ্রেমিনী করে, ইসলাম নিয়ে শ্রেমিনী করে, যদি আল্লাহ রসুলের বিরুদ্ধে কটূক্তি করে, ব্যঙ্গ করে, তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য রংপুর ডিভিশনের ভাইয়েরা কারা কারা প্রস্তুত? দুই হাত টান টান করে আল্লাহকে দেখান। তাকবীর দিতে ভয় পাচ্ছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, অত্যন্ত খুশি হলাম। আল্লাহ পাক যেন কবুল করেন, সকলে বলেন আমিন। কুরআন নাজিল করেছেন আল্লাহ, আর তার হেফাজতকারী কে? ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, খেয়াল করে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন আমি নিজে নাজিল করেছি, তার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার নাস্তিক বেঈমানেরা কোরআনকে তারা পরিবর্তন করতে চাইবে, যখন সংশোধন করতে চাইলো, যখন চায়নারা কোরআনকে, আইনকে পরিবর্তন করতে চাইলো, করোনা নামক ভাইরাস দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইনিজদেরকে উপযুক্ত সাইজ করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান বাবাজিরা, ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইরাকের জমিনে 1 নয় 2 নয় 109 জন মুসলমান, আমার মুসলমান বন্ধুগণ, জুমা নামাজ পড়ার জন্য, জোরে বলেন কোন নামাজ? আরো জোরে বলেন কোন নামাজ? 1 নয় 2 নয় 109 জন মুসলমান জুমা নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে ঢুকে গেল। এমন সময় 44 জন নাস্তিক এসে গোটা মসজিদটা ঘিরে ফেললো, আর বলতে লাগলো, ইমাম খবরদার, এই মসজিদের ভিতর ঢুকে তোমরা নানা ধরনের পায়তারা করো, ষড়যন্ত্র করো। না না, খবরদার, আজকে সময় পেয়েছি, আমরা 44টা ট্যাং নিয়ে এসেছি, তোমাদের কোরআনের উপর পাড়া দিয়ে দিয়ে কোরআনটাকে আমরা ছিন্ন ভিন্ন করে দিব। দেখি আল্লাহ কেমন করে আজকে কোরআনটা আমাদের কাছ থেকে হেফাজত করে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই কোরআনের পাওয়ার আছে না নাই? আরে জোরে বলেন আছে না নাই? এই কোরআনের আরেক নাম কিন্তু শিফা। পেট ব্যথা হলে, মাথা ব্যথা হলে, আপনার আমার কোনো সমস্যা হলে ফু দিলে আল্লাহ ভালো করে কি করে না? জোরে বলেন করে কি করে না? এই কোরআন কিন্তু ফু দেওয়ার জন্য শুধু আসে নাই মুসলমান, এই কোরআনের আইন অনুযায়ী আপনার পার্লামেন্ট সাজানোর জন্য এসেছে। দুনিয়ার ময়দানে কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য যদি রক্তবিন্দু ছড়িয়ে দিতে হয়, সেই জীবনের শেষ রক্তবিন্দু ছড়িয়ে দিতে কারা কারা রাজি? 2 হাত তুলে আবার একটু আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ, তামাম। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, এই কোরআন অনুযায়ী আজকে চলি না, কোরআনকে ফলো করি না। এই যে কোরআনের মাদ্রাসা, ঠিক না? মাদ্রাসায় কি পড়ানো হয় বলুন? আরো জোরে কোন? কোরআন। আর মাদ্রাসা, নবীর মাদ্রাসা, এই মাদ্রাসায় আমরা আমাদের ছেলে মেয়েদেরকে পড়াবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে হাফেজ আলেম হিসেবে কবুল করবে। যতদিন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত হাফেজরা বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত আপনার বন্ধুগণ আমার মুসলমান পথভ্রষ্ট হবে না। আলেমের দরকার আছে না নাই? হাফেজের দরকার আছে না নাই? বিয়ে পড়াইতে কাদের লাগে? হুজুর লাগে কি লাগে না? মরাতে লাগে কি লাগে না? জোরে কোন? তারপরে আপনার সব জায়গায় নামাজ পড়াইতে হুজুর লাগে না? তাহলে আলেমের দরকার আছে না নাই? আল্লাহর নবী বলছেন, আল উলামা ওয়ারাসাতুল
আম্বিয়া, আলেমগণ নবীদের ওয়ারিস। সেই আলেমদেরকে বেইজ্জতি করার জন্য, আলেমদের সঙ্গে যারা দুর্ব্যবহার করেছে, আল্লাহ পাক তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়েছেন কি দেন নাই? জোরে কোন? কারণ আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার বলা যায় না? আল্লাহ পাক বলছেন জমিনের উপরে আল্লাহকে সবচাইতে বেশি যারা ভয় করে তারা হলো আলেম ওলামা। সুবহানাল্লাহ, জোরে কোন? আমার বন্ধুগণ, ভাইরা আমার, হয় আলেম হও, না হয় আলেমের সঙ্গে সম্পর্ক রাখো, অথবা আলেমকে সালাম দাও। যে কোনো একটা, আলমার উমা আমান আহাব্বা, দুনিয়ায় যে যার সাথে সম্পর্ক রাখবে আল্লাহ পাক বলছেন কিয়ামতের ময়দানে সে তার সঙ্গেই থাকবে। সুবহানাল্লাহ বলা যায় না? এজন্য আমাদের সম্পর্ক কাদের সাথে হবে? আলেমদের সাথে। কথা বলেন, কাদের সাথে? হুজুরকে সালাম দিবেন। আল্লাহ নবী বলছেন নায়েবে রাসূল, আমার আলেম ওলামা ওয়ারিস, তাদের সঙ্গে সুসম্পর্ক রাখো। কেমন জানি তুমি দিনের নবীর সঙ্গে সুসম্পর্ক রেখেছো। জোরে কোন সুবহান। বন্ধুগণ আমার, আজকে হুজুররা যদি একটু জোরে হাঁটে, দেখ ফিরি ফিরি কার বাড়িতে জানি আজকে গজব, কার বাড়িতে জানি ফিরি ফিরি খাওয়া পাইছে, দৌড়াচ্ছে, খালি দৌড়িচ্ছে আর দৌড়িচ্ছে। আছে না এরকম মানুষ? খালি মাথা চুলকায়, হুজুরদের খালি দোষ, এই হুজুরের এই দোষ, সেই হুজুরের ওই দোষ, হ্যাঁ, আর নিজের মধ্যে যে অসংখ্য দোষ সেটা চিন্তাও করে না। আছে না নাই? তো আস্তে হাঁটলেই বলে দেখ আজকে কার বাড়িতে জানি ঠিক মতো খাইছে, হাঁটতেই পারে না। এখন যাবো কোনটি বাবা বারে, যাবো কোটি, এত দোষ। যাই, আপনাদের রংপুর ডিভিশনের মুসলমান ভাইরা আপনারা অত্যন্ত ভালো, আপনারা যে আজকে ভদ্রতা দেখালেন আমি খুব খুশি হলাম। আমি দোয়া করি আল্লাহ পাক যেন আজকের মাহফিলকে কবুল করে নেয়, এবং আজকে আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব মাওলানা হাসান হুজুরের আজকের আয়োজনকে আল্লাহ পাক কবুল করে নিয়ে কিয়ামতের ময়দানে আজকের মাহফিলটাকে জান্নাতের মাধ্যম বানিয়ে দেয়। জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন।